তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি, আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা এখন প্রায় বাজে 7:30। তো গ্রামের বাড়িতে এসেছি, আর তোমরা তো অবশ্যই আগের ব্লগে দেখতেই পেয়েছো। তো পরের দিন সকালবেলা এই যে দেখতে পেয়েছো আটা মাখছি, আর এখানে কড়াইতে বসিয়েছি হচ্ছে আলু ভাজা। আলু ভাজা প্রায় হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ আলু ভাজা। আর সকালবেলা দাঁত ব্রাশ টাশ করে পুকুর ঘাটে গেছিলাম, আর বাসন টাসন মাজা কমপ্লিট করে নিয়েছি, আর ঝাঁট টাট দেওয়া হয়ে গেছে। এখন জলখাবার বানাচ্ছি সকালবেলা। তো চলো, আজকে বানাচ্ছি হচ্ছে আলু ফ্রাই করছি পেঁয়াজ দিয়ে আর কালো জিরে দিয়ে, ঠিক আছে, আর গোটা জিরে দিয়ে। আর এখানে করবো হচ্ছে পরোটা একটু, ঠিক আছে। তো ছেলে মেয়েকে তো ছেড়ে দিয়ে এসেছি না, এত মন খারাপ লাগছে এখানে, কি বলবো, শরীরটাও মোর ভালো নেই আর কি, একটু কাশি কাশি হয়েছে। তো ফোন করেছিলাম, অবশ্যই সারাদিনে অনেকবার কথা হয়, বুঝতেই পারছো একটা মার কাছে সন্তানের জন্য কতটা খারাপ লাগে, যেহেতু মানে কাছাকাছি নেই, অনেকটাই দূরে আছি। সে কলকাতা কোথায় আর মেদিনীপুর কোথায়, তাই চিন্তা করো। তো যাই হোক, তোমরা অবশ্যই যারা মেদিনীপুরে থাকো বা কলকাতায় থাকো তারা অবশ্যই ডিস্টেন্সটা বুঝতে পারবে। তো চলো বন্ধুরা, মন খারাপ হচ্ছে ঠিকই, কিন্তু গ্রামে তো বেশ ভালোই লাগে। আমার এটা শ্বশুরের ভিটে, তো আসতে বেশ ভালো লাগে। গ্রামের পরিবেশ আমার ভালো লাগে। যারা গ্রাম ভালোবাসো, যারা গ্রামের পরিবেশ দেখতে ভালোবাসো, তাদের তো অবশ্যই ভালো লাগবেই। তো অবশ্যই সঙ্গে থেকে বন্ধুরা, যতটা পারি তোমাদের মাঝে শেয়ার করবো ভিডিও। আর এখানে ভীষণ নেটের প্রবলেম, আমার তো ভোডা কানেকশান, আর এখানে হচ্ছে বেশিরভাগ এয়ারটেল কানেকশান, তো ধরে না ঠিকঠাক। তবে ফাঁকা মাঠের দিকে গেলে একটু একটু নেট ধরে। অবশ্যই আমি সবার ভিডিও দেখে নেবো টাইম, ঠিক আছে। তো চলো, সঙ্গে থেকে কেমন।
দেখো বন্ধুরা, সকালবেলা পরোটা আলু ভাজা জলখাবারে বানিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি সবাই। আর এই যে দেখতেই পাচ্ছ, এগুলো হচ্ছে ডাব। তো পাড়ানো হয়েছে নারকেল গাছ থেকে, রাস্তা দিয়ে লোক গেছিলো আর কি সকালবেলা, ডাব পাড়ানো লোক ডেকে ডেকে। তো শাশুড়ি মা খাবে বলছিল অবশ্যই ডাব, আর ডাব কিছুটা পাড়ানো হয়েছে আর রাখাও হয়েছে ঘরে খাওয়ার জন্য, কেটে নিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছ, আমাদের এটা পুকুর পাড়া আর কি, পুকুর আছে আর পুকুরের চারপাশে কিন্তু অনেক কটা বেশ নারকেল গাছ আছে, এমনিও গাছপালা আছে আর কি। তো নারকেল তো কয়েকটা পাড়ানো হয়েছে, পাড়ানো বলতে ওই পড়ে গেছে আর কি ডাব পাড়তে গিয়ে। আর 2-4টা নারকেল আর হচ্ছে ডাব পাড়ানো হয়েছে। এখন এই যে ডাবটা কেটে নিয়েছি ওনাদের কাছ থেকে যারা ডাব পেড়েছে, আর বিক্রিও হয়েছে কিছুটা ডাব, আর খাওয়াও হচ্ছে আর কি। তো বেশ খারাপ নয়, জলও আছে বেশ, আর খেতেও ভালো ডাব। তো গ্রামে আসলে এটাই সুবিধা, গাছ থেকে মানে ডাব পেড়ে খাওয়া যায় আর কি। তো সব সময় তো হয় না, লোকও ঠিক সময় আসে না, আমি আসি হয়তো মানে ডাব পাড়ানোর লোকও পাওয়া যায় না, এই হচ্ছে ব্যাপার। তো আজকে ডাব পাড়ানোর লোক গেছিলো বলে পেড়ে নিয়েছি। তো এখন খাচ্ছি, চলো। এখন দেখো বন্ধুরা, এই যে এগুলো কি মাছ বলো তো, জানি না আমি নাম, তোমরা যদি অবশ্যই জানো এই মাছগুলোর নাম কি অবশ্যই কমেন্টে জানিও। এই মাছগুলো না বেশ টাটকা, আর গ্রামের বাড়িতে আসলেই কিন্তু বেশ সমুদ্রের মাছগুলো টাটকা টাটকা খাওয়া যায়। তো আমার ভাসুর নিয়ে এসেছিলো বাজার থেকে কিনে আর কি, 6 পিস মাছ এখানে। এই যে আমি কেটে কুটে এখন ভাজা বসিয়েছি, গরম গরম মানে ভাজা খেতে গরম ভাতে বেশ ভালোই লাগবে আর কি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি, ছোট ছোট করে ভিডিও দিচ্ছি কারণ নেটের প্রবলেম এখানে। তো আমার এই ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আবার দেখা হচ্ছে নিউ ভিডিও নিয়ে।